আমার বাড়িতে রজনীগন্ধার গাছ ছিল, কিন্তু মরে এখন একদমই নেই আর কি। তো এই বাল্ব দুটো এনেছি লাগানোর জন্য। এখন ইয়ের থেকে, নার্সারির থেকে কিনে এনেছি, এখন লাগাবো আর কি। তো আমি একটুখানি আপনাদেরকে ভিডিও করে দেখাই কি করতে লাগবে। তো রজনীগন্ধা লাগাতে সবচাইতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে লাগে। আর একটুখানি দোআঁশ মাটি হলে ভালো হয়। সেই জন্য আমি এই এই যে এইটাতে এরকম ফুটো করে নিয়েছি। এটা আমার টবটা নতুনই ছিল, কিন্তু একটুখানি বালি টালি লেগে গেছে আর কি, ইয়েতে একদমই নতুন করে একটুখানি। তো এই যে ফুটো করে নিয়েছি, এটাতে এখন আমি এটার মধ্যে একটুখানি ইটের টুকরো টুকরো দিয়ে, এই যে পাথর ইটের টুকরো এগুলো দিয়ে ফুটোগুলো আটকে দিচ্ছি, যাতে জলটা মাটিতে চেপে জলটা বন্ধ না করে দেয়। এই মাটিটার মধ্যে আমি এখন শুধুমাত্র একটুখানি গোবর সার মিশিয়েছি, 1/3 গোবর সার ও 1/4 গোবর সার মিশিয়েছি এটার মধ্যে। আর এই একটুখানি ক্যালসিয়ামের জন্য একটুখানি আমি ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু চা পাতার গুঁড়ো দিয়ে দেবো, যাতে নাইট্রোজেন আর ফসফরাস সবই পেয়ে যাবে। আর বেশি সার দিয়ে বসালে পরে রজনীগন্ধা কিন্তু নষ্ট হয়ে যায়। আমার হয়েছে আর কি, এরকম আমি দেখেছি করে, এরকম নষ্ট হয়ে যায়। তো আমি বেশি সার কিছু দিচ্ছি না, এতটুক দিয়ে। আর 1/4 দিয়েছি গোবর সার এটাতে। এইটা দিয়েই এটাকে বসিয়ে দেব বাল্বগুলো। একটুখানি ভালো করে মিশিয়ে নিতে লাগবে। ও, আরেকটা জিনিস দেবো আমি, অল্প একটু কলার খোসা দেবো। শেষ হয়ে গেছে, যেটুকু আছে দিয়ে দিই এখন। করে দেবো। কলার খোসাটাও দিয়ে দিলাম, খুবই অল্প, 1 মুঠ কলার খোসা এটাতে দিলে পরে ভালো হতো। আমার কলার খোসা পুড়িয়ে গেছে, মিশিয়ে ফেলছি এখন। রজনীগন্ধা গাছগুলো বিশেষ করে একটু রোদ লাগে পুরো, আবার একটা শেডের মধ্যে থাকে। যেমন বিল্ডিং এর সাইড টাইড গুলোতে রাখলে পরে সবচাইতে কার্নিশের তলায় যদি থাকে, সেটাতে কিন্তু ভালো হয় বেশি। একদম খোলা জায়গাতেও ভালো হয় না, আবার একদম বন্ধ জায়গাতেও ভালো হয় না। আমরা আমরা যে সাধারণভাবে যা করি আর কি, ওইটাতে আমি দেখেছি তাতে কি হয়, শেডের মধ্যে করলে পরে পচা লেগে যায় বেশিরভাগই, ওই ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় বাল্বগুলোর মধ্যে, গাছ পচা লেগে মরেই যায়। আর বেশি রোদেও এতটা ভালো হয় না, একদম সোজা যে রোদটা লাগে সেটাতেও কিন্তু গাছ এতটা ভালো হয় না। সেই জন্য এরকম চেষ্টা করতে লাগবে যে রোদটাও ঠিক মতো পাচ্ছে, আবার ডাইরেক্ট যে বৃষ্টিটা, খুব জোরে বৃষ্টি হয়, বৃষ্টিটা সোজা গাছের উপরে পড়ে, ওই রকমটা হলে পরেও গাছের কিন্তু ক্ষতি হয়ে যায়। আমি এই জন্য বলবো যে যেমন বিল্ডিং এর সাইড গুলোতে টবে লাগালে পরে টবগুলো ওই রকম ভাবে রাখবেন, যাতে একটা সাইড একটুখানি সাপোর্ট থাকে, যে সব দিক থেকে বৃষ্টিটা পাচ্ছে না বা সব দিক থেকে রোদটা লাগছে না, এক সাইড অন্তত পক্ষে বন্ধ থাকে। ওই রকম হলে পরে ভালো হয় আর কি।
এইগুলোকে আমি এখন একদম এই দুটোকে আমি একটা টবেই লাগাচ্ছি, দুটোকে দুই দিক থেকে লাগিয়ে দেব। সব এই যে সবগুলো কিন্তু আগা বেরোচ্ছে, এইটাতে কম এসছে, শিকড় কিছু শুকিয়ে গেছে, এটাতে কম এসছে, এটাতে অনেক বেশি এসছে। আমি এখন দুটোকে দুই দিকে ব্যালেন্স করে বসিয়ে দিচ্ছি। আর খুব খেয়াল রাখতে লাগবে যাতে জল কোনো রকমে টবে না আটকে থাকে, কোনোভাবে যাতে জলটা ধরে না থাকে, সেইভাবে রাখতে লাগবে। আরো আগে লাগানো দরকার ছিল, কিন্তু অনেকেরই দেখতে পাই অনেক কিছুতে ছবি টবি পোস্ট করেন অনেকে, রজনীগন্ধা ফুটেছে। আমি তো এখন মাত্র বাল্ব লাগাচ্ছি, দেখা যাক আমার কত দিনে হয়, দেরি হয়ে গেছে আমার, এতটুক করে ঢাকা দিয়ে লাগিয়ে দিলাম। তো আমি এতটুক করে লাগিয়ে দিলাম, দেখা যাক আমার এই গাছগুলো যদি ঠিকঠাক মতো হয়, ইচ্ছে আছে আরো আনার, কারণ এখন রজনীগন্ধা যে আগে আমাদের বিশাল লম্বা লম্বা হয়ে গাছগুলো হতো, স্টিক গুলো অনেক লম্বা লম্বা হয়ে হতো, এখন কিন্তু অনেক শর্ট, এতটুক ছোট ছোট হয়ে গাছের মধ্যে এতটুকু ইয়েতে হাইটে রজনীগন্ধা ফুটে থাকে, আর নানান কালারের হয়, দেখতেও খুব ভালো লাগে। তবে সাদা রজনীগন্ধা যেটা অরিজিনাল, সেটার ব্যাপার স্যাপারই আলাদা, গন্ধ খুব সুন্দর। তো বিশেষ করে আমরা রজনীগন্ধা কিন্তু মেইনলি সেন্টের জন্যই সবাই বেশি পছন্দ করে, এত ভালো সেন্ট রজনীগন্ধা। তো আমি লাগালাম, আর এগুলোতে এমনিতে পোকামাকড়ের উপদ্রব কিন্তু হয় না, শুধুমাত্র জলটা যদি আমরা বুঝে দিতে পারি, এদের জল নিকাশি ব্যবস্থাটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে পরে এই এই দুটো গাছ লাগালাম, এই দুটো গাছের থেকে আগামী সিজনে আমি অনেক গাছ পেয়ে যাব, অনেকগুলো বাল্ব বেরিয়ে যাবে। এই যে ছোট ছোট দেখালাম আমি, আরো বেরোবে এগুলোর গায়ের থেকে, ওইগুলোই আলাদা আলাদা বাল্ব হয়ে যাবে, তখন ওইগুলো আলাদা করে আমি আলাদা আলাদা করে চারা লাগাতে পারবো, ওইগুলো থেকে চারা হবে আবার। এরকম করে রজনীগন্ধা কিন্তু খুব ছড়ায়, কিন্তু ওই রকম ভাবে একটু লক্ষ্য রাখতে লাগবে যে কিভাবে গাছটা আমার জল কতটুক পাচ্ছে, কতটুক জল দরকার, বা কতটুক রোদে আছে, রোদটা পাচ্ছে কিনা, রোদ না লাগলেও কিন্তু গাছ ভালো হবে না। তো সেই জন্য এইগুলো সব একটুখানি ভালো করে কেয়ার করতে লাগবে। আর সবার থেকে বড় জিনিস হলো, এই সমস্ত গাছগুলোতে এই যে এত সুন্দর সেন্টেড ফুল যেসব গাছগুলো, সেগুলোতে কিন্তু মেইনলি ছোট ছোট যে মাকড়সা, এইগুলোর উপদ্রব হয়, মাইট বলে যে এইগুলোর উপদ্রব হয় সেন্টেড ফুলগুলোর মধ্যে বিশেষ করে। আর ওইগুলোর যে ছোট ইয়েগুলো থাকে, ফাজগুলো থাকে, এইগুলোতে পোকার উপদ্রব হয়। তো সেই জন্য একটুখানি আপনারা যেই ওষুধ ইউজ করেন আর কি ফুল গাছের জন্য, অর্গানিক হোক ইনঅর্গানিক হোক, সবটাই কিছু না কিছু স্প্রে করবেন অন্তত পক্ষে 15 দিনে একদিন। আর অন্য কিছু না থাকলে আপনাদের নিম তেল তো কিনতেই পাওয়া যায়, ওইটা এনে আধা চামচ নিম তেল 1 লিটার জলে মিশিয়ে তারপরে স্প্রে করে দেবেন, তাতেও গাছে কিন্তু পোকার উপদ্রব তেমন একটা হবে না। তো এই ছিল আজকে, আমি তো বললাম এতটুক। আমার গাছ বড় হলে পরে, গাছের ফুল ফুটলে নিশ্চয়ই আমি ভিডিও করব, আপনারা দেখবেন। আমি শর্ট বানিয়ে বানাই, যেগুলো ফুল যখন হয় গাছে, আমার নতুন গাছে ফুল হলে পরে সেটা দিয়ে আমি শর্ট বানিয়ে বানিয়ে দিই। দেখবেন হয়তো ভালো লাগবে, আশা করছি
এগুলোতে ভালো ফুল হবে, খুব তাড়াতাড়ি হবে, সেটা আশা করছি। এখন তো মাত্র জুন মাস, তো অনেকখানি সময় আছে আমার গাছ বড় হওয়ার জন্য। গাছ যদি আহ, বেঁচে যায় তাহলে আগামী বছর তো এগুলোর থেকে, এই দুটোর থেকে অনেক চারা হবে। আপনারা চাইলে এখনো নার্সারি থেকে ইয়ের কি বলে এইটা, রজনীগন্ধার বাল্ব এনে বাড়িতে লাগিয়ে রাখতে পারেন। এরকম করে টবে লাগাতে পারেন, বা কার্নিশ আছে না, বিল্ডিং এর কার্নিশের বরাবর নিচটাতে মাটিতে লাগিয়ে দিতে পারেন। ওই রকম লাগালে পরেও কিন্তু খুব ভালো হয়। টবের থেকে আমি দেখেছি কার্নিশের নিচটাতে লাগালে পরে রজনীগন্ধা খুব ভালো হয়, ফুলও ভালো হয়, আর গাছ খুব সতেজ হয়, তাড়াতাড়ি ফুল ফোটে। তো এইভাবে আপনারা রজনীগন্ধা করতে পারেন। খুব ভালো ফুল, সবাই জানেন এটা। এইটার ব্যাপারে তো আর তেমন কিছু বলার কিছু নেই, শুধু জল নিকাশি ব্যবস্থাটা একটু লক্ষ্য রাখতে লাগবে, নইলে বাল্বগুলোতে পচা লেগে যায়। বাল্ব জাতীয় যে সমস্ত গাছ আছে, যে সমস্ত গাছের তলায় বাল্ব থাকে, সেগুলো একটু সময় জল জমে থাকলে কিন্তু অল্প সময়ের জমা জলে বাল্বে পচন ধরে যায়। সেই জন্য একটুখানি খুব কেয়ারে রাখতে লাগবে যাতে জলটা না জ্বলে। তো এই ছিল আজকে। একটু দেখবেন আপনারা কেমন লাগলো, একটু কমেন্ট করবেন, আর দেখবেন, সবাই স্কিপ করবেন না। তারপর আর কি বলবো, সবাই খুব ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন।